নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আমি এখন শ্বশুরের শশা খামারে আসছি। আমাদের পঙ্কজ বাবু অর্থাৎ আমার শালা, সে এই শশা খেতে কীটনাশক দিচ্ছে, যাতে করে শশার মধ্যে কোনো কীটপতঙ্গ যাতে আক্রমণ না করে, শশার যে ফলনটা যাতে ঠিক থাকে। তো সেই জন্য এই কীটনাশকটা প্রয়োগ করা হচ্ছে। তো এটা মোটামুটি 4-5 দিন পর পর প্রয়োগ করতে হয়, নয়তোবা আপনার এই পোকামাকড়ে আপনার যে ফুলগুলো আছে সেগুলো নষ্ট করে ফেলে এবং ফলন খুব কম দেয়। তো দেখুন কিভাবে সেই ওষুধটা স্প্রে করে দিতে হয়, তা আপনারা হয়তো অনেকেই দেখেননি, দেখতে পারেন। আর আমি এখানে আসলাম, দেখতেছি কি করে, কারণ আমারও মোটামুটি একবারে অভিজ্ঞতা নেই তা নয়, কারণ যেহেতু আমি গ্রামের ছেলে, তো মোটামুটি অভিজ্ঞতা আছে। তো আমিও দেখতেছি কি করে, হলো ব্যাপার। এই এই যে হচ্ছে পুরোটা খামার। আর এখান থেকে শশা মূলত আপনার প্রতি 2 দিন পর পর শশা তুলতে হয়। শশা এই একটা খামার এখানে রয়েছে, আর একটা খামার অপর সাইডে। আর এখন আজকের বিকালের যে পরিবেশটা, অনেক সুন্দর একটা পরিবেশ। দেখেন আকাশে কি সুন্দর মেঘ, মনে হচ্ছে যেন এটা একটা মেঘের রাজ্য। খুবই সুন্দর আজকের এই বিকেলের পরিবেশটা, খুবই ভালো লাগছে, আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা এখান থেকে মোটামুটি দেখতে পাচ্ছি যে গাছের মধ্যে কিভাবে শসাগুলো ধরে আছে। তো এখানে মোটামুটি ভালো দেখাচ্ছে। আর আরেকটা বিষয় হলো, এখানে আপনার খামারের যে শসাগুলো রয়েছে, এগুলো এখনকার পাখি খুব মানে খেয়ে ফেলে। এই দেখুন একটা শসা, তো এখানে এই শসাটা নষ্ট করে ফেললো। এরকম অসংখ্য শসা আছে যেগুলো মোটামুটি খামারে পাখি খেয়ে ফেলে। আর এটা এখন মাঝে মাঝে পাখি তাড়াতে হয়, নয়তোবা আপনার নষ্ট করে ফেলে পাখি। আর আরেকটা বিষয় হচ্ছে, এখানে শসা মোটামুটি একটু কম, কারণ এটা করা হয়েছে একটু দেরিতে, যার জন্য এখনও ভালোভাবে ফলন আসেনি। কিন্তু ওই সাইডে যে খামারটা রয়েছে, এটা প্রচুর ফলন। তা তোমাদের সাথে শেয়ার করব একটু পরে। এখান থেকে দেওয়ার পরে যাবে, ওই দেখো তোমাদের বদি ভাই চলে আসছে। তো এই চট্টগ্রাম থেকে আসার পরে সর্বপ্রথম খামারে আসা, হয়তো তোমরা সবাই জানো যে আমার ছোট্ট মেয়ে আছে, তার জন্য বাইরে তেমন কোথাও যাওয়া হয় না। তো এখন আজকে আসলো, আমরা সবাই আসি শুনে খামারটা একটু দেখার জন্য খুব আগ্রহ ছিল। এটা এখন চলে আসছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ গাছে গাছে ফলনগুলো। তুই কি শেষমেশ কি চলে আসলা খামারে? হ্যাঁ, এই দেখো তোমাদের বদি ভাই আসছে এই সর্বপ্রথম খামারে। তো বলো কেমন লাগতেছে, বলো। খুব ভালো লাগতেছে। হ্যাঁ, বলো। এই যে শশা খামারে আমরা এতদিন আসতেছি, তুমি খালি আসবা আসবা বলছো, কিন্তু কিছু তো তুমি তো আসলা না। দেখো তো। তো এই যে বাবু, পঙ্কজ বাবু মানে শশা খামারে ওষুধ দিচ্ছে। হ্যাঁ, এগুলো কি এক সাইড করে দিতে হয়, তাই না? দুই সাইড একসাথে দেওয়া যায় না? আচ্ছা, যাই হোক, বাবু অনেক পরিশ্রম করতেছে। দেখেন আমাদের পঙ্কজ বাবু একজন উদ্যোক্তা। তো গাইস মোটামুটি এক ট্যাঙ্কি ওষুধ দেওয়া শেষ। কি এক ট্যাঙ্কি দিয়েছেন, তাই না? এক ট্যাঙ্কি দেওয়া শেষ, এখন আরেক ট্যাঙ্কি নিচ্ছে। এখানে পুরো ট্যাঙ্কিতে মানে কতটুকু ওষুধ নিতে হয় তার একটা মাত্রা রয়েছে, আর এটা মাত্রা ব্যতীত দেওয়া যায় না। আর এটা যে ওষুধটা প্রয়োগ করা হয়, এটা আপনার বিশেষ করে 2-3 দিন এটার গুণাবলী থাকে, এর মধ্যে যে কীটপতঙ্গগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায়। এছাড়া মানুষের শরীরে কোনো ক্ষতি করে না।
এটার মাত্র 2-3 দিন থাকে এটার গুণগত মানটা। তো যাই হোক, এখানে আমরা এখন দেখব যে এক ট্যাঙ্কিতে কতটুকু পরিমাণ ওষুধ দিতে হয়। আর দেন আপনি দিতে থাকেন, আমি দেখি। আজকে হচ্ছে খামারেতে ভিটামিন দিচ্ছি ফল বড়ার জন্য। এই ফলোরা, এটা হচ্ছে আপনার এসিআই গ্রুপ। এটা খুব ভালো কাজ করে, যারা ভিটামিনের জন্য মানে ফলে ভিটামিন দেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে কাজে নেবে। তার পাশাপাশি এটা ফলোরা দুটি এক আরেকটা হচ্ছে, এটা হচ্ছে পোকানাশক। ম্যাক ডয়েট। এটা হচ্ছে পোকার, এটা পোকার জন্য ভালো কাজ করে, এটা নেবেন। এটা হচ্ছে ম্যাকওয়াইন বাংলাদেশ লিমিটেড, যে এখানে স্পষ্ট লেখা আছে, চাইলে আপনারা এটা নিতে পারেন। তাহলে কি এখানে আমরা যে ওষুধগুলো দেখতে পাচ্ছি, এখানে কিছু কীটনাশক আছে আর কিছু আছে আপনার ভিটামিন জাতীয়। তরুণদা দিতে পারেন, এটা পোকের কাজ করে, এটা খুবই ভালো কাজ করে। তো যাই হোক, এখানে আপনার 2-3টা ওষুধ মেশানো হয়, তার মধ্যে একটা আছে ভিটামিন। তা আমরা এতদিন যেটা জানতাম যে শুধু আপনার মানুষের শরীরের স্বাস্থ্য সুস্বাস্থ্যের জন্য আপনার ভিটামিন প্রয়োগ করা হয়, আর এখন আমরা যেটা জানতে পারছি যে ফল একটু বড় করার জন্য এটা এক ধরনের ভিটামিন প্রয়োগ করা হয়। এটা তেমন একটা ক্ষতিকর কিছু না, এটা ফলটাকে বৃদ্ধি করবে, সেজন্য ওষুধগুলো একটা পরিমাণ আছে, পরিমাণের বাইরে দেওয়া সম্ভব না, পরিমাণ মতো দিতে হয়। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমার শ্বশুরের যে দ্বিতীয় খামারটি রয়েছে সেখানে। এখানেও আমাদের শালা পঙ্কজ ওষুধ দিবে, আর আমি এখানে দেখার জন্য আসছি। আর দেখুন এখানকার যে শসাগুলো রয়েছে এগুলো কেমন, আমি একটু ব্যাক ক্যামেরা দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, আমরা দেখতে দেখতে চলে এলাম ভিডিওটির শেষ প্রান্তে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।